8টা মানে 10টার দিকে ওই আমরা পিছনে ছিলাম, আমরা ওইখানে হ্যামকটানে শুয়েছিলাম। তারপর আমরা 10টা 25-এ এখান থেকে এসে নামছি। নামার পরে আমরা জাস্ট 5 মিনিট ওইখানে বসছি, তারপরে দেখতেছি যে শাহিন নাই। কারণ কি হয়েছে, পরে দেখতেছি যে ও এখান থেকে এই পারে চলে আসছে। এইবারে চলে আসছে ও আবার কালকে রংপুর থেকে হলো ওর কোম্পানির বিজনেস মানে একটা ট্যুর ছিল, ওইখান থেকে আর কি আসছে ভোরবেলা। তারপর আমাদের সাথে সাইকেল নিয়ে বেরোইছে। তারপর আমরা ভাবছি যে এখান থেকে উঠে মনে হয় ওই পাশ থেকে ঘুরে আসবে। তারপর এখান থেকে আবার নামছে, ওর মাথার যখন এইটুক দেখা যায় তখন আমরা ওইখান থেকে রওনা দিছি। আমরা ঠিক ওই পানি থেকে ডুবে যাওয়ার পর আমরা ওই পানির ওইখান থেকে রওনা দিছি। আমি সকালে এখানে আইছিলাম কাপড় কেসাইতে, হেরা 4 জন আইছিল, 4 জন আইসা রাইটার হেরা গোসল করতে নামছে। 4 জনে এই ঘাটে ছিল, হঠাৎ করে ওই পোলাটা এই পাশে চলে আসে, তারপরে এই পাশ থেকে আবার রওনা দিছে দেখতেছি হে ডুবে যাইতেছে। আমি মনে করছি দুষ্টামি করতেছি, তাই আমি একটু দেরিতে নামছি। আমি অর্ধেক আইছি, তারপর সে ডুবে গেছে। আমি তার ওই ডুবার স্থানে আইসা 2টা ডুব দিছি, আমি ওইখানে ঠাই পাই নাই। আমি আর আমার ফ্রেন্ড আসছিলাম ক্রিকেট খেলতে এই জায়গায়। তো ক্রিকেট খেলতে আসে এই জায়গায় একটা লোক দাঁড়ানো ছিল, আমাদেরকে বলতেছিল যে আপনার এলাকার লোকাল নাকি। বলছি যে হ্যাঁ আমাদের বাসা এইখানে। পরে বলতেছে ভাই একটা লোক এখানে ডুবে গেছে। পরে বললাম যে লোক ওর সাথে কে কে ছিল, কে আছে আসছে কে কে। পরে বলতে ওরা ওই পাশে গেছি। যাওয়ার পরে একবারে নর্মালি ছিল ব্যাপারটা। এখানে মানে ওরকম কোনো ছিল না, সিচুয়েশন ছিল না যে একটা লোক ডুবে গেছে, এরকম কোনো আতঙ্ক ছিল না কারোর কাছে। ওদের লোক যারা ছিল ওর ফ্রেন্ড। তারপরে ওই পাশে গেলাম, যাওয়ার পরে আরও আমাদের পরিচিত ভাই বাদা 2-1 জন ডাক দিলাম। ডাকার পরে সবাই আসছে। আমরা বলার পরে এই জায়গায় অনেক লোক জড়ো হয়েছে। তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে ভাই না, ওরা চেষ্টা করছে বলতে ওর একটা ফ্রেন্ড বলছিল যে ভাই আমি অর্ধেক পর্যন্ত যাইতে পারছি, পুকুরে অর্ধেক। তারপরে আমিও হাঁপাই গেছি, আমি আর যাইতে পারিনি। তো ওকে বললাম আমি ভাই আপনি যদি চাইতেন, এখানে অনেকে ফুটবল খেলতেছিল মাঠের মধ্যে, এত বড় মাঠ, প্রায় 50-60 জনের মতো ফুটবলার ছিল এখানে খেলতেছে। আপনি যদি চিৎকার করতেন যে ভাই আমার একটা লোক ডুবে যেতেছে, চোখের সামনে একটা পান যাইতেছে, যদি আপনি চিৎকার করতেন যে ভাই আমার লোকটারে বাঁচান, আমরা সাঁতার জানি না, ভালো কথা আপনি জানেন না, আপনি যদি চিৎকার করে বলতেন এই জায়গায় অনেক লোকই নামতো। আমরা ছোটবেলাতে শুনেছি যে এই জায়গায় একটা কিছু আছে এরকম। তো এই জন্য মানুষে আমাদের যে এলাকার লোকগুলা তারা জানে, কিন্তু দূর পাড়াতে যারা আসে তারা তেমন জানে না। তো এই জন্য এই ঘটনাগুলো হয় আর কি। তো আমরা জানি যে ছোটতে নেন অনেক কিছু আছে, কিন্তু আমরা কেউ দেখি না। এটা আবার কিছু কিছু লোকে দেখছো। তো আমরা ভাই ওখানে কি বলবো, এটা তো সবাই জানে যে পুকুরটা খুবই একটা ভয়ানক দেখা যায় এমনি। কিন্তু পানির বিষয়ে নিচতলা ও নিচে গভীরতা শুনেছি যে ছোটত্বনে আমরা যে এটা নদীর সাথে বলে কালেকশন, কিন্তু এটা হেসতে নিলে পুকুরটা হেসা হয় না। কিন্তু পানি যতটুকু ওই দিনের বেলা হেসে, সকালবেলা আবার দেখে তা ওই তারপরে আগের মতোই। আমরা ঘটনাস্থলে 12টা 30 মিনিটে এসে পৌঁছেছি। স্থানের নাম হলো সরকারি মুরাভাড়া কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এর সামনে বড় একটি পুকুরে মোহাম্মদ শাহিন নামে 18 বছর একটি ভিকটিম নিখোঁজ হয়। আমরা কাজ শুরু করি 12টা 30 মিনিটে। আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই 12টা 40 মিনিটে। মাত্র 10 মিনিটের উদ্ধার অভিযানে আমরা সফল হয়েছি।